আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আপনারা তো অনেক বীরাঙ্গনার কথাই শুনেছেন। আজ শোনাবো এমন এক বীরাঙ্গনার কাহিনী, যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা গুপ্তচর, যিনি দেশপ্রেমের জন্য নিজের স্বামীকে হত্যা করতেও এতটুকু পিছপা হননি। স্বয়ং নেতাজি ভালোবেসে তাকে সম্বোধন করতেন নাগিন বলে। উত্তরপ্রদেশের খোখরা গ্রামে 1902 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন এই বীরাঙ্গনা, যার নাম নীরা আর্য। ছোটবেলাতেই তিনি ও তার ভাই অনাথ হয়ে যান। ওই গ্রামেরই এক ধনী ব্যবসায়ী শেখ ছাজ্জুমান নীরাকে দত্তক নেন। নীরা হয়ে ওঠেন ছাজ্জুমানের ধর্মকন্যা। পরে ছোট্ট নীরাকে নিয়ে ছাজ্জুমান চলে আসেন কলকাতায় এবং তার পড়াশোনার সুবন্দোবস্ত করেন। তখন দেশে স্বাধীনতার ক্রান্তিকাল, স্বাধীনতার উত্তাল আন্দোলনের ঢেউ স্পর্শ করেছিল নীরার ছোট্ট হৃদয়কেও। ঠিক তখনই একটি আকস্মিক ঘটনার মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে নীরার প্রথম পরিচয়। অসাবধানতাবশত গঙ্গার জোয়ারে ভেসে যাচ্ছিলেন নীরা। ত্রাতা হয়ে আসেন নেতাজি। দিনটা ছিল রাখি পূর্ণিমা। নীরা নিজের মাথার চুল দিয়ে মৈত্রীর বন্ধন স্বরূপ রাখি পরিয়ে দেন নেতাজির হাতে। গড়ে ওঠে দাদা বোনের সম্পর্ক। নীরার মধ্যে থাকা স্বাধীনতা আন্দোলনের এই আঁচ আরো উস্কে দেয় 1928 সালে কলকাতা কংগ্রেসে যোগদান করতে আসা ভগৎ সিং এর সঙ্গে সাক্ষাৎ পরবর্তী। মেয়ে দেশপ্রেমের দিকে ঢুকছে, বিষয়টি ঠাউর করতে পারেন নীরার পালক পিতা ছাজ্জুমান। তখন তিনি কলকাতারই অপর এক ব্যবসায়ী গুরুদাসজির একমাত্র পুত্র শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে 1928 সালে 25শে ডিসেম্বর বিয়ে দিয়ে দেন নীরা। এই জয়রঞ্জন ছিলেন ব্রিটিশ গুপ্তচর বাহিনীর এক ঊর্ধ্বতন আধিকারিক। নীরার সাথে বিয়ের সময় জয়রঞ্জন গোপন করে যায় তার পেশাগত পরিচয়টি। যদিও নীরা পরে সমস্ত সত্যটা জানতে পারে। উল্টো দিকে জয়রঞ্জনও জানতে পারে নীরার স্বদেশ প্রেম, বিশেষত নেতাজি সুভাষচন্দ্রের সশস্ত্র বিপ্লবের প্রতি আকর্ষণের কথা। ইতিমধ্যে 1939 সালে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1940-এ জয়রঞ্জনের বদলি হয়ে যায় সিঙ্গাপুরের ব্রিটিশ গুপ্তচর বাহিনীতে। জয়রঞ্জনের সঙ্গী হন নীরাও। নীরা সিঙ্গাপুরে গিয়ে খবরের কাগজের মাধ্যমে জানতে পারেন সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর কথা। একটুও কাল বিলম্ব করেননি নীরা। স্বামী, সুখের সংসার, সমস্ত কিছু পিছনে ফেলে নীরা যোগদান করেন আজাদ হিন্দ ফৌজে, হয়ে যান ঝাঁসির রানী ব্রিগেডের প্রধান। মনে রাখতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন আধুনিক ভারতীয় মহিলা গুপ্তচর বাহিনীর প্রথম এবং প্রধান রূপকার। নীরার মতোই ঝাঁসির রানী ব্রিগেডে ছিলেন মানবতী আর্য, জানকী, রজনী, নীলম, দুর্গা মাল্য প্রমুখ ভারতীয় বীরাঙ্গনারাও। ইতিমধ্যে মোটা টাকার প্রলোভন দেখিয়ে ব্রিটিশ সরকার নীরার স্বামীকে দিয়ে নেতাজি হত্যার ছক কষে। একদিন ছদ্মবেশে জয়রঞ্জন নেতাজির সাক্ষাৎ প্রার্থী হন। সেদিন ক্যাম্পে নেতাজির প্রহরার দায়িত্বে ছিলেন স্বয়ং নীরা। গলার আওয়াজ চিনতে নীরা এতটুকু ভুল করেননি। অনেক অনুনয় বিনয় করা হয় জয়রঞ্জনকে, কিন্তু তাকে টলানো যায়নি নিজের অভিপ্রায় থেকে। চরম সিদ্ধান্ত নিয়ে বসেন নীরা। বন্দুকের সঙ্গে লাগানো তীক্ষ্ণ ছুরি বসিয়ে দেন জয়রঞ্জনের বুকে। জয়রঞ্জন মারা যান, তবে জয়রঞ্জনের সঙ্গে থাকা রিভলভারের সমস্ত গুলি তিনি খালি করে দেন নীরার শরীরে। ইংরেজির সেই অমোঘ প্রবাদ বাক্য ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, বেঁচে যান নীরা। এই ঘটনার পরই সুভাষচন্দ্র বসু ভালোবেসে নীরার নাম দেন নাগিন বলে। যদিও কিছুদিনের মধ্যেই ব্রিটিশ বাহিনীর কাছে পর্যদুস্ত হয় আজাদ হিন্দ ফৌজ। শুরু হয় নীরার বন্দিদশার এক পৈশাচিক ইতিহাস, যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা পাই নীরার স্বরচিত আত্মজীবনী মেরা জীবন সংঘর্ষের ছত্রে ছত্রে, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। খালি একটি উদাহরণ এই ভিডিওতে আপনাদের জন্য রাখছি। নেতাজি আমার হৃদয়ে থাকে, এই ছোট্ট বাক্যটি বলার অপরাধে নীরাকে আন্দামান জেলে তার বক্ষস্থল
উপড়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন জেলার স্যার জন হেনরি। শুধু তাই নয়, মীরা বাঁচাতে ব্যর্থ হয়েছিল নিজের নারীত্বের আবরুকেও। এই আন্দামান জেল থেকে মুক্তি পাওয়ার পর মীরা যুক্ত হয়ে যান আর এক লড়াইয়ে। সেই লড়াই ছিল হায়দ্রাবাদের নিজামের হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে। ফলাফল মীরার দ্বিতীয় কারাবরণ। যদিও হায়দ্রাবাদের ভারত অন্তর্ভুক্তির পর মীরা কারাগার থেকে মুক্ত হন এবং হয়ে ওঠেন আর্য সমাজের প্রধান মুখ। দেশপ্রেমের জন্য নিজের জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করা এই মীরার শেষ জীবনটা ছিল কিন্তু অত্যন্ত কষ্টের। পরিবার এমনকি সরকারের পক্ষ থেকেও খুব একটা বেশি সাহায্য পাননি মীরা। চূড়ান্ত দারিদ্র্যের সাথে লড়াই করে 1998 সালে 96 বছর বয়সে আমাদের ছেড়ে লোকান্তরিত হন এই বীরাঙ্গনা মীরা আর্য। নারী দিবসের এই পূর্ণ লগ্নে বার্তার পক্ষ থেকে এই বীরাত্মার প্রতি জানানো রইল একটি বড়সড় কুর্নিশ।